বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি, পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে ছোট প্যান্ট পরে কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে। আমার কাছে যেটুকু নলেজে রয়েছে অনেক প্রচুর ইনভেস্টিগেশন চলছে। তার মধ্যে এখন পুলিশ যেটা তদন্ত করে পেয়েছে 30-40টার মতো সম্পত্তি এরকম পেয়েছে। সেই এগুলো সব সাধারণ মানুষের সম্পত্তি, বুঝিয়ে বা কিছু বিএলআরও থেকে কাগজপত্র এদিক ওদিক করে সব করেছে। এবার প্রকাশ পাচ্ছে সাধারণ মানুষ এতদিন বলতে পারেনি, এবার বলছে তাদের গণতন্ত্র ফিরে এসছে এতে ফলতাতে, সেই জন্য আজকের পারছে তারা বলতে। তো সবাই মুখ্যমন্ত্রী বলেছে অনেকের নামে আছে, ওনার স্ত্রীর নামে, ওনার নামে, ওনার সালার নামে, সাইদুলের নামে, এরকম সাইদুলের আবার স্ত্রীর নামে, এরকম বিভিন্ন লোকের নামে, আর কিছু ওরা সাগরেদের নামে করে রেখেছে। এরকম আছে প্রচুর সম্পত্তি লোকে রেখেছে এবং সাধারণ মানুষের সম্পত্তি এরকমভাবে করে রেখেছে। অতএব এগুলো কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীও বলেছেন এগুলো বরদাস্ত করবেন না এবং তিনি ফলতা মানুষকে অ্যাসুরেন্স দিয়েছিলেন এবং বলেছিলেন যে এগুলো আমরা ব্যবস্থা নেবো এবং তিনি ব্যবস্থা নিচ্ছেন। আমরা সেই জন্য ফলতার সাধারণ মানুষ হিসাবে এবং আমি ফলতার বিধায়ক হিসেবে ওনাকে অভিনন্দন জানাই। ভুয়ো সম্পত্তি বলতে অ্যাকচুয়ালি জাহাঙ্গীর খান একসময় তো ফলতার ত্রাস হিসেবে পরিচিত ছিল। সে ভুয়ো সম্পত্তি থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। পুলিশ যদি পরবর্তীকালে তদন্ত করে দেখা যাবে আরও হয়তো সম্পত্তি অনেক বেরোতে পারে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে ফলতার নিজে একজন বাসিন্দা এবং আমি একজন সাফারার বাসিন্দা। শুধু না, আমি তৃণমূলের পুরো যে হারমাত বাহিনী ছিল তার দ্বারা আক্রান্ত আমি এবং আমার স্ত্রী, এবং এই খবর বারবার মিডিয়াতেও দেখানো হয় এবং সেই সময় কোনো পুলিশ কোনোভাবেই প্রশাসনিকভাবে কোনো তৎপরতা দেখাতে পারেনি। এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে বহু সম্পত্তি তার নামে বেরোচ্ছে, যেটা বলছে লিগাল ইললিগাল। অবশ্যই এগুলো আছে এবং হয়তো ম্যাক্সিমামটাই জোর করে নেওয়া। আমরা চাইছি পুলিশ আজকের দিনে পুলিশের যে হাতের প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা নেই। আজকের মুক্ত হস্তে পুলিশ কাজ করতে পারছে। তো আমরা জানি যে পুলিশ যদি ঠিকঠাকভাবে কাজ করেন অবশ্যই আরও পরবর্তীকালে অনেক সম্পত্তির খোঁজ পাওয়া যাবে ওনাদের নামে। তারা তো নিজেকে জমিদার ভাবতেন, তা ও জমিদার হতে গেলে জমির দরকার। তার জন্য অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে, তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এইরকম প্রায় 80-100 বিঘের জমির আমি রেকর্ড তথ্য সহকারে ফলতা থানা ইডির কাছে আমরা জমা দিয়েছি এফআইআর করবার সময়। এর মধ্যে কি কোনো কিছু ভুয়ো ছিল? নিশ্চিতভাবেই ভুয়ো বেরোবে, কারণ এই এত টাকার মালিক হয়েছে, এত জমির মালিক কি করে হয়? কি কাজ করতেন? ছিলেন তো জমির জরি রস্তাগার। সে জরি রস্তাগার থেকে প্রধান হলেন, প্রধান হওয়ার পর পঞ্চায়েত সমিতির সভাপতি ভোট না করে তারপরে জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ, সেখানে তাদের কন্ট্রাক্টররাও বলছে 7-12% টাকা নিত। এই যে টাকাগুলো অবৈধভাবে উপার্জন করছে, করে বলপ্রয়োগ করে, কারণ সবাই তো জমি স্বেচ্ছায় বিক্রি করে না, ক্ষমতার ভয় দেখিয়ে তাদের এই অবৈধভাবে জমি নিয়েছে, সবটা রেকর্ড করে উঠতে পারছে না, তাহলে ভুয়ো বেরিয়ে আসবে। অনেক সময় ভুল করে লিখিয়ে নিয়েছে, কিন্তু একটা রেকর্ড করতে গেলে, ডিট করতে গেলে তার যে আইন কানুন আছে সবটা মেনটেন করতে পারেনি, সব ধরা পড়ে যাচ্ছে এখন তদন্ত করলে। তার জন্যই আমরা বলেছি ফলতা থানাকে এবং ইডিকে যে আপনারা যথার্থ তদন্ত করুন, তদন্ত করে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন। বিষয় হচ্ছে গতকাল আমাদের রাজ্য সরকার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী গুন্ডা দমন যে বিল নিয়ে এসছেন, সেই বিলের মধ্যে যারা গুন্ডা প্রমাণিত হবে তাদের অবৈধ সম্পত্তি ক্রয় করে, নিলাম করে এবং তাদের সরকার সেগুলো তারা হস্তগত করবে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। তার মধ্যে তার যে বাড়িটা আছে 3 তলা, সেটাও অবৈধভাবে হয়েছে, সেটাও বাজেয়াপ্ত হবে। তার জন্য আমরা জানিয়েছি, থানাকে লিখিতভাবে দিয়েছি। এবং এই যে জমি তারা মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে বা অবৈধভাবে তারা নিজের সম্পত্তি বাড়িয়েছে, তাও বাজেয়াপ্ত করে এই গুন্ডাদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ হবে, তারই ব্যবস্থা হবে। তাই জন্য আমরা এই প্রশাসনকে যথার্থ তদন্ত করবার জন্য আমরা লিখিতভাবে অভিযোগ করেছি এবং এফআইআরও হয়েছেন, পুলিশ তার তদন্ত করছেন।